সো পিকনিকের জন্য আমরা রেডি, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি সম্পূর্ণটা জানাবো। তার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে, পাশে থাকতে হবে, দেখতে হবে। তো চলো এখন আমরা রেডি হব। আরে চাই কে সাথ জম जाएगा एकदम। আর এদিকে সমস্ত জিনিসপত্র ঢোকানো হচ্ছে। अच्छा तब तो लंच का कोई जरूरत ही नहीं है। দেখতেই পাচ্ছ তো যে কতটা এক্সাইটেড, আর সবচেয়ে বেশি এক্সাইটেড হচ্ছে যে ওর দিদির সাথেও যাবে, মানে সানভি দিদির সাথে ওর খুবই ভাব। আর শুনতেই পেলে যে ভাবি কত রকমের আইটেম বানিয়েছে। আমি তো শুধুমাত্র চাটাই বানিয়েছি, আর কিছুই বানাতে পারিনি, আর এই ডালিয়াটা, বাকি আর কিছুই বানাইনি। তো চলো আমাদের যাত্রা শুরু হলো। আর যাত্রাপথটা খুব স্মুথভাবে আমাদের মানে পেরিয়েছে। তো আমরা আজকে যেখানে যাচ্ছি সেই মানে জায়গাটা খুবই সুন্দর। অনেক দিন ধরেই ভাবছি যাব, কিন্তু আর সে হয়ে উঠছে না। তাই এবার আমরা জেদ করেই একরকম বললাম যে ওখানেই যাব। আশেপাশে তো অনেক ঘুরেছি, তবে এই জায়গাটা অনেকেরই শুনেছি যে খুব ভালো, তাই জন্য ভাবলাম যে চলো এখন যাওয়া যাক। আর এখন তো পিকনিকের মরশুম, তো চলো যাওয়া যাক। তো আজ আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পাত্রাতু ড্যাম। লালপানিয়া থেকে পাত্রাতু 60 কিলোমিটার প্রায়। আর এই যে দেখো বোর্ড আমরা ক্রস করলাম। তো আমাদের এখান থেকে যেতে লাগে 2 ঘন্টা প্রায়, আস্তে ধীরে গেলে 2 ঘন্টা, আর একটু স্পিডে গেলে 1.5 ঘন্টা। আর এই যাওয়ার পথে আমরা একটা আর্মি ক্যাম্প দেখতে পেলাম, তো যোকে সেটাই দেখাচ্ছে আশিস, যে এই যে আর্মি ক্যাম্প আর অনেক কিছু ট্যাঙ্কার ছিল, এই সমস্ত কিছুগুলো দেখাচ্ছিল। আর এটা হচ্ছে পাত্রাতু, আমরা প্রায় ঢুকেই গেছি, এই রাস্তাটা ক্রস করছি। আবার দেখবে কি আমরা এবারে পিকনিক যাব, পিকনিক করব আমরা রিসর্টে। দেখো কিনা পাপ্পি, ये देखो ये बैठाएंगे, सब तुम बैठेगी इधर से। ये रिसॉर्ट है, ये रिसॉर्ट में सब लोग का पिकनिक स्टार्ट हो गया। नाश्ते से शुरू हो रहा है। नाश्ते में क्या क्या है देखिए, लोग सब प्लेट बना रहे हैं। तो जो खेल रहा है, ये देखो भाभी क्या क्या बनाई है। बाप रे, पकौड़ा, पकौड़ा, पकौड़ी, हुआ। সো এই যে আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। স্ন্যাক্স আইটেম থেকে শুরু করলাম খাওয়া দাওয়া, তারপর কি হয় দেখা যাক। তো মিষ্টিও আছে, মানে কেকও আছে, কেক পেস্ট্রি, তার সাথে একটু চা আছে। তো এই সব মিলিয়ে এখন খাওয়া দাওয়া পর্ব শুরু হলো, তারপর ঘোরাঘুরি। তো প্রথমে পাত্রাতুর ড্যাম ঢোকার আগে এরকম একটা পার্ক মতো আছে, তো সেখানেই বসে সবাই খেয়ে নিচ্ছে, যদিও সবাইকে পারমিশন দিচ্ছে না। তো আমরা যখন গেছি তখন বেশ খালি ছিল, তাই জন্য ওখানে বসেই আমরা আড্ডা দিতে দিতে টিফিনটা করে নিয়েছি। আর তার মাঝেই কিন্তু এরা দুজনে গিয়ে টিকিট কেটে এসেছে, কারণ ড্যাম যেতে গেলে টিকিট পাস চাই। তো চলো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা ড্যামে যাওয়ার জন্য এন্ট্রি করলাম। আর এখান থেকে শুরু হয়ে গেল বাচ্চাদের সেক্টর, মানে প্রচুর রকমের রাইডস আছে। যেদিকেই চোখ ঘোরাচ্ছি সেদিকেই বাচ্চাদের রাইডস। বাচ্চারা তো একদম টায়ার্ড হচ্ছে না, তবে আমরা প্রচুর টায়ার্ড হয়ে যাচ্ছিলাম বাচ্চাদের সাথে, কারণ এতগুলো রাইডসে চাপতে নামাতে মানে চাপাতে আমরা রীতিমতো টায়ার্ড হয়ে গেলাম এখানেই। তারপর এবার ড্যামে যাব কখন সেটাই ভাবছি। ওরা তো সেখান থেকে আসছেই না, রাইডসগুলো থেকে নামছেই না। ওরা এই রাইডসে কখনো চাপছে, কখনো ওই রাইডসে চাপছে। আর এত বেশি ওখানে মানে নতুনত্ব আধুনিক অনেক রাইডস আছে, যেগুলোতে কিন্তু মানে সাধারণত সব জায়গায় এইগুলো নেই। তো যার জন্য ওরা খুব ভালো এনজয় করেছে এই রাইডসের পোর্শনটাতে। আর আমরা প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গেছি, আর এখানে আমাদের অনেকটাই সময় চলে গেছে। এসেছিলাম যখন আমরা ঢুকেছি 11টায়, কিন্তু এখান থেকে বেরোতেই আমাদের মোটামুটি 1টা হয়ে গেছিলো। এরপর আমরা গেছিলাম ড্যামের মধ্যে। তো তার আগে এখানে ওরা একটু ছবি টবি তুলে নিচ্ছে। আমি তো রীতিমতো টায়ার্ড হয়ে গেছি, আর কখন যাব আমরা ড্যামে সেই ভাবছিলাম। তো আমি এখানে বসেই কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিলাম। আশিস চারিদিকটা একটু ঘুরছিল, তার মাঝে
আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আর এতই ভিড় আজকে যে কিছু বলার নেই, আমার তো রীতিমতো বিরক্তই লাগছিল, কারণ পা ফেলার জায়গা নেই। দেখতেই পাচ্ছ ধীরে ধীরে ভিড় যেন বাড়ছে, এরকম অবস্থা। তো এদের তো রাইডস থেকে এখনও নামতেই পারলো না ওরা। কখন আমরা যাব বোটে, বোটিং করব কখন তাই জানি না, আর বাড়ি বা ফিরবো কখন এই নিয়ে টেনশন হচ্ছে। কারণ বেলা তো বেশিক্ষণের নয়, শীতকালের দিনে বেলা একদম ছোট, আর এখনই যদি 1টা বেজে যায় তাহলে বাড়ি ফিরতে আমরা মানে কতটা দেরি হয়ে যাবে। তো চলো এখন মোটামুটি আমরা বেরিয়ে এসেছি ওখান থেকে। তো আমরা এখন ড্যামের দিকে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় আছে, রবিবার বলে বোধহয় আজ বেশি ভিড় আছে। তো চলো ভেতরে যাওয়া যাক আর দেখি। এই তো যে এখানে পেয়ে গেছে কোনো মতো জিনিস। তো যেমনটা দেখছো আজকে প্রচণ্ডই ভিড়, আর যার জন্য বোটিংয়ের জন্য লাইন দিতে হচ্ছে। জানি না আমরা আজকে বোটিং করতে পারবো কি না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো দেখতে থেকো। এখনের মতো বাই।